হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেটা ফিশের ফিনকে কিভাবে খুব তাড়াতাড়ি বড় করা যায়। এই সম্পর্কে বিভিন্ন রকম তথ্য নিয়ে হাজির হয়েছি আজকে আমি এই ভিডিওতে। এই ভিডিওটি দেখলে আপনি আপনার বেটা ফিশের ফিনকে খুব তাড়াতাড়ি বড় করতে পারবেন এবং তার সাথে সাথে আপনার বেটা ফিশকে লাগবে খুব সুন্দর। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি যান এবং সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম মিস করবেন না, কারণ আমি ফিশ রিলেটেড, অ্যাকোয়ারিয়াম রিলেটেড সব রকম খুব এফেক্টিভ এবং ইউজফুল তথ্য দিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। বেটা ফিশ একটি খুব অ্যাট্রাকটিভ মাছ। তো আমাদের এদের ফিনটাকে কিন্তু বড় করলে এদের দেখতে আরও সুন্দর লাগে। এরা এত সুন্দর হয় এবং তার সাথে সাথে এদের ডানার বাহার অসাধারণ। সেই জন্য কিছু টিপস আপনাকে যদি আপনি মেনটেন করেন, সেই টিপসগুলো মেনটেন করলেই আপনার যে বেটা ফিশ আছে তার কিন্তু গ্রোথ এবং তার ফিনের সাইজ খুব সুন্দর হবে। তো সেগুলো কি, চলুন এবার এক এক করে বলা যাক। প্রথমে আপনার যে বেটা ফিশ আছে, আপনারা যখন ব্রিডিং করান কোনো মাছের বা বেটা ফিশের, তখন সেখান থেকে যে মেলগুলো তৈরি হয় সেগুলো কি হয়, আগে থেকেই তাদের যে ফিনগুলো হয় একটু বড় হলেই তারা বুঝতে পারেন যে এটা মেল। তো সেক্ষেত্রে সেই মেলটাকে সেপারেট করে একটা ট্যাঙ্কে রাখবেন। ট্যাঙ্কের মধ্যে ন্যূনতম 30 থেকে 32 লিটার জল ধরে এরকম একটা ট্যাঙ্কের মধ্যে সেই মাছটিকে রেখে দেবেন এবং ট্যাঙ্কমেট হিসাবে অন্য কোনো মাছকে রাখবেন না। তার কারণ অনেক সময় দেখা যায় আপনি যখনই অন্য কোনো মাছের সাথে, যেমন গোড়ামি আছে, গাপ্পি আছে, এই সকল মাছের সাথে একটা মেল বেটাকে রেখে দেন, তখন দেখা যায় তারা কিন্তু ওই সকল মাছের বেটা ফিশের যে ডানা হয় সেগুলোকে কামড়াতে লাগে বা খেতে থাকে। তো সেই জন্য ডানাগুলোকে ছিঁড়ে নেয় অনেক সময়। সেই জন্য অনেক সময় দেখা যায় ওখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়। তো এই জন্য আপনাকে একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, বেটা ফিশকে সবসময় সিঙ্গেল রাখাটাই খুব ভালো হয়। এবার আপনি আপনার যে মাছটাকে, বেটা ফিশটাকে ওই রকম একটা কন্টেনারের মধ্যে রাখলেন এবং এই কন্টেনারের মধ্যে যে জলটা দিচ্ছেন সেই জলটাকে কিছু জিনিস করতে হবে আপনাকে। এই জলটার সাথে আপনাকে এই জলের মধ্যে প্রথমেই জলটা, মানে যে জলটা আপনি ইউজ করছেন, নর্মালি এর পিএইচ আপনি রাখবেন 7, নিউট্রাল রাখবেন এবং ট্যাঙ্কের টেম্পারেচার মোটামুটি আপনি রাখবেন 22 থেকে 28 ডিগ্রির মাঝখানে। এবার ট্যাঙ্কের মধ্যে কোনো রকম বাবল ফ্লো এইসব কিচ্ছু দেওয়ার দরকার নেই। যদি পারেন একটা ফিল্টার রাখতে পারেন, বা যদি না হয় তাও রাখার দরকার নেই। কেবল একটা জিনিস করবেন, সপ্তাহে কি 2 সপ্তাহে আপনাকে ওখানে 30% কি 40% জল চেঞ্জ করে দেবেন, আর কিচ্ছু করার দরকার নেই। এবার ট্যাঙ্কটা যখন সেট আপ করছেন, ট্যাঙ্কের মধ্যে আপনাকে প্রথমেই সন্ধব লবণ দিতে হবে। বেটা ফিশের জন্য সন্ধব লবণ কিন্তু অত্যন্ত জরুরি। এদের যে গায়ের মধ্যে টিক্স হয়, এই টিক্সগুলো থেকে এরা মুক্তি পায়, এদের কালার ভালো হয়, এনহ্যান্স হয় এবং এদের বিভিন্ন রকম রোগ যেমন আছে সুইম ব্লাডার এবং তার সাথে সাথে যে সকল ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশনগুলো হয় সেইগুলো থেকে কিন্তু এই আপনার সন্ধব লবণ এদেরকে প্রোটেক্ট করে। তাছাড়াও আছে কিছুটা আপনাকে এখানে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা দেবেন, যেটা এদের জলের যে পিএইচটা সেটাকে মেনটেন করে রাখবে। এবার আপনি একটা কাঠবাদাম গাছের পাতা নিন। কাঠবাদাম গাছের পাতাটাকে ট্যানিন এক্সট্রাক্ট করে বা ডাইরেক্ট পাতাটাকে আপনি ট্যাঙ্কে দিয়ে দিতে পারেন। কাঠবাদাম গাছের পাতা নিয়ে অলরেডি আমার একটা বিস্তারিত ভিডিও আছে, যারা দেখেননি তারা কাইন্ডলি দেখে নেবেন, সেখান থেকে আপনারা পুরো তথ্য জেনে যাবেন। এবার জাস্ট আপনাকে ওখানে ফেলে রাখতে হবে এবং ট্যাঙ্কের মধ্যে অন্য কোনো মাছ বা ট্যাঙ্কমেট এদেরকে দেবেন না। সাবস্ট্রেটে যদি আপনি চান ছোট্ট নুড়ি পাথর রাখতে পারেন, না দিলেও অসুবিধা হয় না। এবার আপনাকে যেটা মেন জিনিস মেনটেন করতে হবে সেটা হচ্ছে এদের খাবার এবং এদের স্ট্রেস ফ্রি লাইফ। এদের খাবারটা আপনাকে ভালো দিতে হবে এদের গ্রোথ এবং এদের কালার এনহ্যান্স করার জন্য। তো খাবারে এখানে কি দেবেন আপনি, এদের খাবারে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে হাইলি প্রোটিন কন্টেনিং খাবার। এখানে আপনি দিতে পারেন মসকুইটো লার্ভা দিতে পারেন, ব্লাডওয়ার্ম দিতে পারেন, ডাফনিয়া দিতে পারেন। এই সকল জিনিস কিভাবে বানাবেন অলরেডি আমার বিস্তারিত এই সম্পর্কে আমার ভিডিও বানানো আছে, ভিডিওগুলো যান দেখে নিন, সব রকম জিনিস আপনি শিখে যাবেন। এবার এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। দিনে যদি আপনি লাইট দিতে চান বা প্ল্যান্টেড ট্যাঙ্কের মধ্যে রাখতে চান সেটাও করতে পারেন। ট্যাঙ্কে ছোটোখাটো দুটো গাছ লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, এরা প্ল্যান্টেড ট্যাঙ্কে থেকে যায়, গাছের কোনো ক্ষতি করে না। এই সকল জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু এদের খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। এবার আরেকটা জিনিস হচ্ছে, আপনার মাছকে কখনো এমনি স্ট্রেস দেবেন না। স্ট্রেসে রাখার কারণ হচ্ছে মাছ স্ট্রেসে তখনই আসে জায়গা কম হলে এবং সামনে যদি, এরা যেহেতু অ্যাগ্রেসিভ মাছ হয়, সামনে কোনো মাছ যদি থেকে যায়, মানে একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কটাকে আপনি একটা কাঁচের ডিভাইডার দিয়েছেন এবং দুই দিকে দুটো মাছ আছে, সেক্ষেত্রে কিন্তু মাছটা স্ট্রেসে চলে আসে, দুজনকে দেখবে অ্যাগ্রেসিভলি ঘুরে বেড়াবে, মারার চেষ্টা করবে। এই জিনিসটা করবেন না, এতে কিন্তু মাছ স্ট্রেসে চলে আসে এবং এটা থাকলে, দীর্ঘদিন থাকলে মাছ কিন্তু মরে যায়। সেক্ষেত্রে এদের গ্রোথটাও ভালো হয় না এই জিনিসটা হলে। তো আপনাকে জাস্ট এইটুকু মেনটেন করতে হবে, তাহলেই কিন্তু আপনার বেটা ফিশের যে গ্রোথ, তাদের ডানার যে গ্রোথ
খুব ভালো হবে। জাস্ট এইটুকু, এই তথ্যগুলো আপনাকে মেনটেন করতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদেরকে হেল্পফুল হয়েছে। ভিডিওটি আপনাদের খুবই হেল্প এবং খুবই সাহায্য করবে বেটা ফিশের গ্রোথ করতে, বেটা ফিশের ডানা এনহ্যান্স করতে। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।